নির্বাচন কমিশনে আছেন আগারগাঁওয়ে খালেদ রায়হান। এই বিষয়ে আমরা আরো জানতে চলে যাচ্ছি তার কাছে। খালেদ রায়হান, নির্বাচন পরবর্তী যে ফলাফল গণনা, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং প্রার্থীদের কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে কিনা? দেখুন, সব মিলিয়ে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হলো এবং একই সঙ্গে হ্যাঁ এবং না ভোট মানে গণভোট যেটি হলো, সেটির কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে এই নির্বাচন কমিশন ভবনে। এবং এখন পর্যন্ত যেই ২৯৯টি আসনের যে ফলাফল, তার মধ্যে কিন্তু সব মিলিয়ে ২৭৪টি আসনের ফলাফল কিন্তু এরই মধ্যে এই নির্বাচন কমিশন তারা কিন্তু ঘোষণা করেছেন। Next level, well done, side by side, free. বাকিগুলো সেগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করার পর, কারণ যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকে তথ্যগুলো যখন এই কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে, সেগুলোকে তারা যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই আরও একবার যাচাই বাছাই করার পরেই কিন্তু চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু তারা সরবরাহ করছে। এর মধ্যেই যেই পরিসংখ্যান পাওয়া গেছে, সেই পরিসংখ্যানে কিন্তু যে বিএনপি রয়েছেন, তারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন এবং জামাত কিন্তু সেই অংশে বেশ খানিকটা বলা যায় যে ১/৩ আসন তারা পেয়েছেন, সেভাবে কিন্তু তারা রয়েছেন। এবং নির্বাচন কমিশনে গতকালকে রাত থেকেই যখন 4:30টায় ভোট দেয়া শেষ হয়, তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে ভোট গণনা, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল এবং তারপর থেকেই যে এখানে ফলাফলগুলো কেন্দ্রীয়ভাবে প্রথম আমরা কিন্তু যেই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, সেই কেন্দ্র থেকেই বিভিন্ন তালিকা পাওয়া শুরু করেছিলাম। সেই তালিকা আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম। তারপরে কিন্তু মোটামুটি ৯টা থেকে ১০টার পর থেকেই নির্বাচন কমিশন ভবন থেকেই কেন্দ্রীয়ভাবে তারা যেই যাচাই বাছাই শেষে তারা যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী তাদের যে ফলাফল, সেগুলো কিন্তু ঘোষণা করছেন। যদিও বেসরকারিভাবে অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন আসনে প্রার্থীরা তাদেরকে জয়ী হিসাবে দাবি করেছেন এবং সেই তালিকা অনুযায়ী তারাও তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর যোগফল দিয়ে কিন্তু তারা সেগুলো করেছেন। কিন্তু যদিও ইলেকশন কমিশনে এখনো বেশ কিছু কয়েকটি আসনের পুরোপুরি তালিকা দেয়া এখন পর্যন্ত বাকি রয়েছে, সেটিই কিন্তু এখন নির্বাচন কমিশনের সামনে থেকে ঘোষণা করা হচ্ছে। যদিও আগে থেকে কিন্তু বলা হয়েছিল যে মোটামুটি সকালের মধ্যে ৯টা থেকে ১০টা বা তার চেয়ে আরেকটু বেশি সময় লাগতে পারে পুরোপুরি ফলাফলটি ঘোষণা করার জন্য। সেক্ষেত্রে হয়তো আরও অল্প কিছু সময় লেগে যাবে, যেহেতু ২৫০-র বেশি আসনের ফলাফল এরই মধ্যে ঘোষণা করা হচ্ছে এবং এই জেলা থেকে বা প্রত্যেকটা আসন থেকে, কেন্দ্র থেকে যে ফলাফলগুলো পাঠানো হচ্ছে, সেগুলি যোগ করে এটি সমন্বয় করে কিন্তু এখান থেকে ফলাফলটি ঘোষণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো আর খানিকটা সময় লাগতে পারে এবং হ্যাঁ ভোট না ভোটের যে বিষয়টি রয়েছে, এখন পর্যন্ত আমরা যেই তথ্য পাচ্ছি সেটি হচ্ছে যে হ্যাঁ এবং না ভোটের কথা যদি বলতে চাই, আর না ভোটের চেয়ে হ্যাঁ ভোট প্রায় দ্বিগুণ সংখ্যক হ্যাঁ ভোট কিন্তু পড়েছে। এটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং কি পরিমাণের ভোট আসলে কাস্ট হয়েছে, কি পরিমাণে ভোট দেয়া হয়েছে, সেই সুনির্দিষ্ট করে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়নি। তারপরেও মোটামুটি তারা যেটি বলছেন ৫৫%-এর বেশি, প্রায় ৬০% ভোট কাস্ট হয়েছে। এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। সেটি আসলে যেই প্রত্যেকটি কেন্দ্র এবং আসনের ফলাফল যখন আসবে, তখনই কিন্তু এটি পাওয়া যাবে। আর আপনি জানতে চেয়েছিলেন যে কোনো রকমের অভিযোগ, কোনো প্রার্থীরা কোনো রকমের অভিযোগ করেছে কিনা? খুব বড় রকমের কোনো অভিযোগ কিন্তু গতকালকে যখন ভোটাধিকার প্রয়োগ হচ্ছিল, বিশেষ করে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত, তখন কিন্তু আমরা এই অভিযোগের খুব বেশি তথ্য পাইনি এবং খুব বেশি অভিযোগ পাওয়াও যায়নি। যদিও ভোটের পরে শেষ হওয়ার পরে বেশ কিছু অভিযোগ ছিল। যেমন আজকে আমি যদি বলি, ঢাকা ১৪ যে আসনটি রয়েছে, সেই ১৪ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি হেরেছেন এবং সেখানে জামাতের যিনি প্রার্থী, তিনি জিতেছেন। তিনি কিন্তু আজকে দুপুর ১২টার সময় একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। তিনি তার অভিযোগ, ভোট কারচুপি থেকে শুরু করে আরও বেশ কিছু অভিযোগের তিনি কিন্তু কথা বলেছেন এবং সেটি নিয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন। এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় আকারে কোনো রকমের অভিযোগ, কোনো প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ বা যেটি সাধারণত হয়ে থাকে আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ব্যালট চুরি হয়েছে, ভোট কেন্দ্রে দখল হয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু এবার খুব একটা হচ্ছে না। একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেই অভিযোগ কিন্তু কোনো প্রার্থীরাই আসলে করতে পারেনি। আর সেই হিসেবে বলা যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি গতকালকে সারাদিন যিনি নির্বাচন কমিশন সচিব ছিলেন, তিনি কথা বলেছেন মোটামুটি গণমাধ্যমের সঙ্গে কয়েক ঘন্টা পরপরই তিনিও যে তথ্যগুলো দিচ্ছিলেন যে বড় আকারের কোনো অভিযোগ তারা কিন্তু পাননি এবং শুধু তাই না, বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, জামাতের যিনি আমির রয়েছেন, তাদেরও কিন্তু অভিযোগ কোনো ক্ষেত্রে খুব একটা বেশি ছিল না। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কথা তারা বলেছেন। আমরা সারা দেশ থেকে বিচ্ছিন্ন কয়েকটি অভিযোগ ছাড়া বড় কোনো অভিযোগ কিন্তু পাইনি। যে সকল প্রার্থীরা
প্রার্থীরা পরাজয় বরণ করেছেন তারা কিন্তু, আমি যদি বলি সার্জিস আলমের কথা, তিনিও কিন্তু আসলে পরাজয় মেনে নিয়েছেন এবং পরাজয় মেনে তিনি কিন্তু এই ভোটের ফলাফলকেও তিনি মেনে নিয়েছেন। এরকম প্রত্যেকটি বেশিরভাগ আসনই আমরা এমন চিত্রই দেখতে পেয়েছি। কয়েকটি আসন ছাড়া সে কয়েকটি আসনে প্রার্থী যারা রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো যেই 299টি আসন, সেই আসন অনুযায়ী কিন্তু সেই অভিযোগটি আসলে খুব বেশি না। সব মিলিয়ে এখন বলা যায় যে এখনো নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণার চলছে। সব মিলিয়ে আরো হয়তো অল্প কিছু সময় লাগবে পুরোপুরি ফলাফলটি ঘোষণা করার জন্য। নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।